ফখরুল, ঘূর্ণিঝড় রিমালের বাতাসের গতিবেগ ৯০ কিলোমিটার বেগে অতিক্রম করছে উপকূল এলাকাবাসী, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং আপনার মাধ্যমে এর আগের সংবাদে যেমনটি আপনি জানাচ্ছিলেন যে আসলে বাতাসের গতিবেগের ভয়াবহতা এবং তাণ্ডব কতটা ভয়াবহ হতে পারে, এখন আসলে আপনি জানাবেন যে বাতাসের গতিবেগ এবং তাণ্ডবের ভয়াবহতা কেমন, আপনি সব মিলে আমাদের দর্শককে জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখনো প্রায় ৯ ঘন্টারও বেশি সময় ধরে ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহতা, তাণ্ডব এবং বাতাসের যে গতিবেগ ৭০ থেকে ৮০ এবং ৮০ থেকে ৯০, এখন প্রায় ৯০ কিলোমিটার বেগে আসলে বাতাস বইছে। কিছুক্ষণ প্রায় ১০ থেকে ১৫ মিনিট হলো আসলে যে বৃষ্টি, সে বৃষ্টি কিন্তু কিছুটা কমেছে, কিন্তু বাতাস কিন্তু থেমে নেই। ৯০ কিলোমিটার বেগে বাতাস বইছে। আমরা কুয়াকাটার একদম সাগর উপকূলে রয়েছি, সৈকত এলাকাটিতে। সাগরের পানি কিছুটা আমরা কমতে দেখেছি, কিছুটা কমেছে, প্রায় ১ থেকে ১.৫ ফিট সাগরের পানি কমেছে। আপনি জানেন যে এখন আসলে ভাটা চলছে সাগরে, এবং যেটি বলা হয়েছিল যে সন্ধ্যার পরপরই প্রায় ১০-১২টা পর্যন্ত, ১২টা থেকে ১টা পর্যন্ত জোয়ার ছিল এবং এখন ভাটা চলছে। তবে এখন আবার বৃষ্টিপাত হচ্ছে, আমরা লক্ষ্য করছি যে বৃষ্টি হচ্ছে। এবং কুয়াকাটা সমুদ্র সৈকতটি আসলে কতটা লন্ডভন্ড করে দিয়ে গেছে, সৈকতের কোনো কিছুই আসলে নেই। টক দোকান থেকে শুরু করে কোনো কিছুই নেই। উড়িয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে ফসলি মাঠ, ক্ষেত, বিল সব কিছু কিন্তু একেবারে লন্ডভন্ড তছনছ করে দিয়ে গেছে। এখন আবার প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, টিকে থাকা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। একই সঙ্গে আসলে বৃষ্টিপাতও আবারও বেড়েছে। ৯ ঘন্টার বেশি সময় ধরে ঘূর্ণিঝড় রিমাল তার তাণ্ডব চালিয়ে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে, এবং এটি আরো কয়েক ঘন্টা স্থায়ী হওয়ার একটি সম্ভাবনা কিন্তু রয়েছে, শঙ্কা রয়েছে। আপনি জানেন আগে থেকে কিন্তু সতর্ক করা হয়েছিল ঘূর্ণিঝড় রিমালের যে তাণ্ডব সেটি কিন্তু দীর্ঘ হবে এবং বেশ কয়েক ঘন্টা, ১০ ঘন্টা ১৫ ঘন্টা ব্যাপী হয়তো এটি চলতে পারে। আমরা গত বছর মোখার তাণ্ডব লক্ষ্য করেছি, তার থেকে প্রায় কয়েক গুণ বেশি এর ভয়াবহতা রিমালের তাণ্ডব। এবং এটি কিন্তু পায়রা সমুদ্র বন্দর এবং মোংলা সমুদ্র বন্দর থেকে এটি উঠে এসে বাংলাদেশের উপর দিয়ে, সেটি ১৬টি জেলার উপর দিয়ে কক্সবাজার এবং চট্টগ্রাম, ভোলা, বরিশাল এইসব অঞ্চলের উপর দিয়ে এটি বয়ে যাচ্ছে। আপনি জানেন যে ৯টি জেলায় এই রিমালের তাণ্ডবের কারণে ১০ নম্বর সতর্কতা বিপদ সংকেত দেখানো হয়েছে, এবং যার মধ্য দিয়ে কিন্তু এই বিপদ সতর্কতা, সর্বোচ্চ বিপদ সতর্কতা সংকেতের কারণে যেন সাগরের যেই মাছ ধরার ট্রলার থেকে শুরু করে কোনো কিছু যেন সেখানে না থাকে, সেগুলো কিন্তু আগে থেকেই সরিয়ে আনা হয়েছিল। কিন্তু এর ভয়াবহতা এবং তাণ্ডব কোনোভাবেই কমছে না। রিমালের যে বাতাসের গতিবেগ ৯ ঘন্টা ধরে কিন্তু এই বাতাস, তীব্র বাতাস, ঝড়ো হাওয়া, দমকা হাওয়া এবং ভীষণ বৃষ্টিপাত, সেটি কিন্তু চলছে একাধারে, এবং এটি হয়তো আরো বেশ কয়েক ঘন্টা স্থায়ী হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এবং কখন নাগাদ এটি কমবে হয়তো সেটি আবহাওয়া অধিদপ্তর, কারণ এই ঘূর্ণিঝড়টি বিস্তৃত এলাকা জুড়ে আসলে বয়ে যাচ্ছে, এবং ৬৪ কিলোমিটারের মধ্যে প্রথম দিকেই বলা হয়েছিল ৯০ কিলোমিটার বেগের ঝড় এবং দমকা হাওয়া বইছে, এবং ১২০ কিলোমিটারের মধ্যে সেটি আরো অনেক তীব্র হয়ে এটি আরো বইতে শুরু করেছে বাংলাদেশের উপর দিয়ে। এবং এটি জানেন যে বাংলাদেশ এবং কলকাতার উপর দিয়ে এই ঘূর্ণিঝড় রিমাল এটি বয়ে যাচ্ছে। এটি সুপার সাইক্লোন নয়, বাট এইটি এতটা ভয়াবহ এর ঝড় এবং দমকা হাওয়া, সেটি আপনি বুঝতেই পারছেন যে প্রায় ১০ ঘন্টার কাছাকাছি সময় অতিবাহিত হচ্ছে, এবং এর ভয়াবহতা এবং তীব্রতা কিন্তু কমছে না। এবং আপনি জানেন যে যার কারণে এই দীর্ঘ সময় ধরে ঝড় এবং দমকা হাওয়া, একই সঙ্গে বৃষ্টিপাত, এবং এটি যে একেবারে আপনি জানেন যে দুপুর থেকে কিন্তু তলিয়ে গেছে দক্ষিণাঞ্চল, বিশেষ করে বরিশাল, ভোলা এবং আশপাশের পটুয়াখালী থেকে শুরু করে খুলনা, মোংলা এইসব অঞ্চল কিন্তু তলিয়ে গেছে, এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা কিন্তু সেভাবে পাইনি। বৃষ্টি প্লাবনের কারণে আসলে একজনের মৃত্যু হয়েছে, আমরা দুপুরে কিন্তু আমরা বিকেল নাগাদ একটু
শুনতে পেয়েছি, কিন্তু সন্ধ্যার পর থেকে ঘূর্ণিঝড় রিমানের যেই তাণ্ডবের যে তাণ্ডব লীলার যে ক্ষয়ক্ষতি সেটি বা হতাহতের কোনো ঘটনা আমরা কিন্তু এখনো জানার কথাও নয়, কিন্তু কারণ এর ভয়াবহতা কোনো অংশেই কমছে না। এটি বাংলাদেশের উপর দিয়ে, বিশেষ করে সমুদ্র উপকূলের অঞ্চল, দক্ষিণাঞ্চলের যে সমুদ্র উপকূল, বিভিন্ন চরাঞ্চল, তার উপর দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে এবং সাগর থেকে উঠে আসা এই ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব সেটি কিন্তু আপনি জানেন যে একদিকে সুন্দরবন, খুলনা এবং বিভিন্ন চরাঞ্চলের যে বনায়ন, সেই বনায়নের কারণে গতিবেগ কিছুটা কমে এটি লোকালয়ে প্রবেশ করে, কিন্তু লোকালয়ে প্রবেশ করার মুহূর্তের যে গতিবেগ, বাতাসের গতিবেগ এবং ঝড়ো হাওয়ার যে গতিবেগ, তাও কিন্তু প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি এবং কোনো অংশে কিন্তু এর ভয়াবহতা তাণ্ডব কম নয়। এবং এখানে দাঁড়িয়ে থাকতে কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার, যে আপনার একদম হাড়ির জিনিস থেকে শুরু করে ফটো টপ দোকান থেকে শুরু করে অনেক ঘর বাড়ি, টিনের চালা, অনেক কিছু কিন্তু উড়িয়ে নিয়ে গেছে। এবং আমার ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই আপনি লক্ষ্য করে থাকবেন, অনেক যেহেতু ঘুরঘুরে অন্ধকার, যার কারণে আসলে সবকিছু এখন এই মুহূর্তে দেখানো সম্ভব হয় না, কিন্তু আমরা একেবারে সমুদ্র সৈকতের পাড়ে কিন্তু অবস্থান করছি। প্রচন্ড বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার কারণে টিকে থাকা খুবই মুশকিল একটি ব্যাপার, এবং বৃষ্টিপাতের কারণে আমাদের ক্যামেরারও কিন্তু সমস্যা হয়, যার কারণে আমরা পুরোপুরি দেখাতে সক্ষম হচ্ছি না সাগরের পানির যে তীব্রতা, ভয়াবহতা, ভয়ঙ্কর রূপ, সমুদ্রের যে ভয়ঙ্কর রূপ, সেটি হয়তো আমরা এই কিন্তু অন্ধকারের মধ্যে দেখানো সম্ভব নয়। সবটা দিনের আলোতে সেটাতে দেখানো সম্ভব হবে এবং এর হতাহতের পরিমাণ, এই রিমালের তাণ্ডবের যে ক্ষয়ক্ষতি দেখানো সম্ভব হবে। রিমাল কিন্তু প্রায় 10 ঘন্টা হয়ে গেল, এর ভয়াবহতা, বাতাসের গতিবেগ একইভাবে ধারাবাহিকভাবে একাধারে কিন্তু এটি বয়ে যাচ্ছে বাংলাদেশের দক্ষিণের যে সমুদ্র উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে, লোকালয়ের উপর দিয়ে। এখানকার সাধারণ মানুষ, কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলছি এখানকার, তারা বলছেন যে তারা আসলে এটি দিনের আলোতে হয়তো বোঝা যাবে কতটা সর্বস্বার্থ করে নিয়ে যাচ্ছেন এই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। আমরা 90-এর সুপার সাইক্লোন দেখেছি, আমরা 2007-এর সিটর দেখেছি। এখানকার সাধারণ মানুষ বলছেন যে 2007-এর সিটরের পর তারা এই প্রথম আসলে এত ভয়াবহ তাণ্ডব লীলা দেখছেন ঘূর্ণিঝড়ের, এবং আমরা আসলেই শঙ্কিত যে কখন কি হয় সেটি আসলে বলা খুবই মুশকিল। সাগর থেকে উঠে আসা এই তাণ্ডব, এটির বাতাসের গতিবেগ প্রায় 10 ঘন্টা ধরে অতিবাহিত হচ্ছে একাধারে, এবং বৃষ্টিপাতের পরিমাণ, বৃষ্টি কিন্তু কিছুক্ষণ আগে 10 মিনিটের জন্য কমেছিল, কিন্তু এখন আসলে কোনোভাবেই কমছে না, আরো বেড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরপরই কিন্তু এর ভয়াবহতা আরো মাত্রাতিরিক্ত বাড়ছে। এবং সাধারণ মানুষ যেটি বারবারই বলছিলেন, তারা যে গত 1.5 যুগেও কিন্তু তারা এত ভয়াবহতা লক্ষ্য করেন। এর আগে বেশ কয়েকটি ঘূর্ণিঝড় আমরাও দেখেছি, এখানকার লোকালয়ের মানুষ কিন্তু লক্ষ্য করেছেন, কিন্তু তাদেরকে এতটা ব্যাগ যেতে হয়নি এবং তাদেরকে এতটা দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আসলে আপনি নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে লক্ষ্য করছেন, এখন আবারও শুরু হয়েছে বৃষ্টি এবং এর যে বাতাসের গতি, ঝড়ো হাওয়া, তার যে ভয়াবহতা, এটি কিন্তু এখন আবারও লক্ষ্য করছেন। এবং আমি সবচেয়ে বড় বিষয় যেটি, এখানকার সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের যে ফসলি ক্ষেত, সেগুলো কিন্তু একেবারে তছনছ করে, প্লাবিত করে ডুবিয়ে দিয়ে গেছে। একই সঙ্গে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং মানুষের যে ছোট দোকানপাট, টিনের চালা, অনেক কিছু কিন্তু উড়িয়ে নিয়ে গেছে। বৈদ্যুতিক সংযোগের কিন্তু প্রচন্ড রকম ক্ষতিগ্রস্ত হয়েছে ওই অত্র অঞ্চলের। এবং একটি বিষয় আপনি বুঝতেই পারছেন যে গভীর রাত, একেবারে আর কিছুক্ষণ পরে হয়তো সেই রাত পোহাবে, হয়তো আর ঘন্টা 2 পরে, কিন্তু আমরা গভীর রাত হওয়ার কারণে, ঘুটঘুটে অন্ধকার হওয়ার কারণে আমরা সবকিছু কিন্তু আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি না, কিন্তু কতটা ভয়াবহতা হয়তো কিছুটা আঁচ করতে পারছেন, এবং আমরা হয়তো কিছুটা দেখানোর চেষ্টা করছি। একদম সাগর পাড়ে আসলে যে সাগরের যে পানি, সেটি আসলে এতটা ভয়াবহ ভাবে আশ্রে পড়ছে পারে, এবং যেই সাগরের যে বাঁধটি রয়েছে, আপনি উপকূলের
সৈকতের যে বাঁধটি রয়েছে সেই বাঁধ পরিমাণ পানি কিন্তু উঠে গেছে এবং সেটি আরো কয়েক ঘন্টা স্থায়ী হলে কি হতে পারে সেটি আসলে আমাদের কারো ধারণা করার আমরা ধারণা কিন্তু করতে পারছি না যে কি হতে পারে এবং কতটা ভয়াবহভাবে এতটা ভয়ঙ্করভাবে এই ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব চালিয়ে এখান থেকে এই অঞ্চলটি অর্থাৎ দক্ষিণাঞ্চল উপকূল যে প্লাবিত করে সেটি বয়ে যাচ্ছে আরো কয়েক ঘন্টা স্থায়ী হবে হয়তো এবং সেটি যেটা আগে থেকে আবহাওয়া অধিদপ্তর বলছিলেন যে ঘন্টায় 13 কিলোমিটার এগুচ্ছে এই ঘূর্ণিঝড় রিমাল, কিন্তু এর যে গতিবেগ সেই গতিবেগটি 90 থেকে 100 কিলোমিটার সেটি বারবারই বলছেন তারা এবং এই গতিবেগের একটি ঘূর্ণিঝড় সেটি যদি 10 ঘন্টা বা তারও 15 ঘন্টা স্থায়ী হয়, ইতিমধ্যে 10 ঘন্টার মতো স্থায়ী হয়ে গেল এবং সেটি যদি আরো 2-3 ঘন্টা স্থায়ী হয় সেটির ভয়াবহতা যে তাণ্ডব লীলার যে ক্ষতি সেটি আসলে কতটা হচ্ছে বা হয়েছে সেটি কিন্তু আমরা এখন হয়তো বলতে পারছি না, সেটি হয়তো দিনের আলোতে বোঝা যাবে যে কতটা এর ভয়াবহতার ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের, এখানকার উপকূল এবং সমুদ্র উপকূলের দক্ষিণাঞ্চলের মানুষের কতটা তাদের ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে সেটি হয়তো পরবর্তীতে আমরা বোঝাতে পারবো। কিন্তু একেবারে সাধারণ মানুষকে আসলে সরকারের পক্ষ থেকে ব্যাপক আমরা দেখেছি এবং সারা দেশে 4000-এর বেশি যে আশ্রয় সেন্টার রয়েছে সেই সেন্টারগুলোতে মানুষদেরকে আসলে সরিয়ে নেওয়া হয়েছে এবং যারা অসহায় মানুষ তাদেরকে যাদের ঘর বাড়ি ছিল তাদেরকে হয়তো আশ্রয় যে সেন্টারগুলো রয়েছে সেই আশ্রয় সেন্টারগুলিতে নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে উপকূলে আপনি জানেন যে সতর্কতা সংকেত দেখানো হয়েছে সকাল থেকেই এবং একই সঙ্গে সাধারণ মানুষকে আসলে সতর্ক থাকার জন্য যারা সাগরে মাছ ধরার ট্রলার আমরা লক্ষ্য করেছি অনেক ঘর বাড়ি সাগরে তলিয়ে নিয়ে গেছে, ঘর বাড়ি ছিল আধা পাকা ঘর বাড়ি, একই সঙ্গে সাগরে অনেক মাছ বাহিনী ট্রলারগুলো আমরা লক্ষ্য করেছি ভাসিয়ে নিয়ে গেছে। এমনকি আপনি জানেন যে এই ধরনের একটি অবস্থায় হয়ে গেছে ভয়াবহতা এবং আরো বেশ কয়েক ঘন্টা হয়তো হতে পারে এবং এই কতটা বিপত্তি মানুষের মধ্যে বয়ে নিয়ে যাচ্ছে সেটি দিনের আলোচনা আসলে বলতে সক্ষম নয়, সেটি হয়তো নিশ্চয়ই আমরা জানতে পারবো। এখনো চলছে নাটক এবং ভয়াবহতা প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বাতাস এবং বৃষ্টির মধ্য দিয়ে বয়ে যাচ্ছে বাংলাদেশের উপকূল দিয়ে বাংলাদেশের জেলার রেমালের তাণ্ডব বয়ে যাচ্ছে। দাঁড়িয়ে থাকা আসলে প্রচন্ড কষ্টসাধ্য একটি বিষয়। আমি একটু দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে এর যে বাতাসের গতিবেগ এবং ভয়াবহতা এবং একটি বিষয় আসলে বলতে চাই যে আপনারা জানেন যে 1991 সালে যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ছিল সেই সুপার সাইক্লোনটি আসলে একটি চরকেও ডুবিয়ে দিয়েছিল। আপনারা জানেন সেটি বাংলাদেশের একটি সমুদ্র উপকূলের নোয়াখালী হাতিয়া সন্দ্বীপের কাছাকাছি একটি চরকে সেটি ডুবিয়ে দিয়েছিল এবং হাজার হাজার মানুষকে ডুবিয়ে দিয়ে প্রাণ কেড়ে নিয়েছিল এবং এই প্রাকৃতিক দুর্যোগ কতটা ভয়াবহতা মানুষের উপর দিয়ে বয়ে নিয়ে যায় তার প্রমাণ কিন্তু আমরা আবারও দেখছি। সিডরের পরে 2007 সালে যে সিডর আমরা লক্ষ্য করেছিলাম সে সিডরের পরে আরো একটি, যদিও এই রিমাল যে ঘূর্ণিঝড়টি সেটি সুপার সাইক্লোন নয়, আপনি জানেন যে সুপার সাইক্লোনের ভয়াবহতা আরো বেশি ভয়ঙ্কর, যেটি আসলে কোনো মানুষের পক্ষে ধারণা করা সম্ভব নয়। মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ করে দিয়ে চলে যায় সুপার সাইক্লোন। ঠিক কাছাকাছি একটি ঘূর্ণিঝড়, তীব্রতর একটি ঘূর্ণিঝড় এই রেমাল এবং রেমালের তাণ্ডবের যে ক্ষয়ক্ষতি এবং ভয়াবহতা সেটি আমরা হয়তো দিনের আলোতে আপনাদেরকে জানাতে পারবো। সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে সেটি হয়তো আমাদেরকে জানানো হবে, সে আমরা হয়তো তাদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো কি পরিস্থিতি, কতটা ভয়াবহতা আমরা সকাল নাগাদ সেটি হয়তো দেখাতে পারবো। তবে সরকার, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা কিছুক্ষণ আগেও এখানে লক্ষ্য করেছি, তারা বারবার আসছেন। সমুদ্র উপকূলের পানির কি পরিমাণ বেড়েছিল এবং
সেগুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন, মানুষকে সতর্ক করার চেষ্টা করছেন এবং আমরা বাতাসের যে গতিবেগ এবং বৃষ্টি সেটি কিন্তু আরো বাড়ছে। 10 ঘন্টার বেশি সময় ধরে এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব বয়ে যাচ্ছে, সেটি আরও হয়তো বেশ কয়েক ঘন্টা স্থায়ী হবে, বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড় রেমাল। আরও হয়তো বেশ কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চলবে। এখানকার লোকালয়গুলো, সাধারণ মানুষ, সমুদ্র উপকূলের মানুষ বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সকাল নাগাদ আমরা হয়তো এর তীব্রতা বা এর তার কারণে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি আমরা জানতে পারবো। এখন পর্যন্ত এই ছিল আমাদের সর্বশেষ পরিস্থিতি। আমরা তো পরবর্তী সংবাদে আবারও যুক্ত হবো এর ভয়াবহতা এবং মানুষের যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি আমরা হয়তো জানাতে পারবো। এখানে দাঁড়িয়ে থাকা বেশ মুশকিল, আমাদের যেমন আসছে আমাদেরকে যেতেই হবে। আমরা এখন ফিরছি আমাদের এত ভয়াবহ পরিস্থিতির মাঝেও সংবাদ সংগ্রহ করছিলেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম, এবং আপনারা দেখছিলেন যে আসলে কতটা ভয়াবহ এবং তাণ্ডব চালাচ্ছে রিমাল। আমরা আবারও তার সাথে যুক্ত হব এবং ফখরুল, আপনার উদ্দেশ্যে বলছি নিরাপদ দূরত্ব বজায় রেখে আপনি সংবাদ সংগ্রহ করবেন।